সবসময় কি বড় মাছ দিয়েই খেতে হবে? ছোট মাছ দিয়ে খাওয়া যায় না? মাঝে, মাঝে ছোট মাছ দিয়ে এভাবে রান্না করে খাবেন। দেখবেন কত মজা হয়। আজকে নারকেলটা বেটে নিচ্ছি আর এই নারকেল বাটা দিয়েই আজকে ছোট মাছটাই রান্না করব। আর সেই ছোট মাছটা হচ্ছে এই তো ছোট, ছোট চিংড়ি মাছ। এই ছোট, ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। একদম নিজের মতো করে রান্না করব ঘরোয়া উপকরণ দিয়ে। চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে তো অনেকেই অনেক রকমের উপকরণ জোগাড় করতে হয়। কোন রকমের কিছুই জোগাড় করতে হবে না, ঘরোয়া উপকরণ দিয়েই আজকে রান্নাটা দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো মাছগুলোকে কেটে নিয়েছি, লেজটা কিন্তু রেখে দিয়েছি, কারণ লেজটা রেখে দিলে খুবই সুন্দর লাগে দেখতে। আর ভিতরে যে একটা রগ ছিল, ওই রগের ভিতরে কিন্তু মাটি থাকে, তাই রগটা ফেলে দিতে হবে। আমি কিন্তু সবগুলো চিংড়ি মাছেরই রগটা ফেলে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজটা বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি। আর তারপর এখানে রসুন আর আদা বেটে নিয়েছি, সাথে একটা বোম্বাই মরিচ বেটে নিয়েছি। বোম্বাই মরিচটা প্রচুর ঝাল, তাই আর কাঁচা মরিচ দিলাম না। আর এদিকে তেজপাতা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখছি বেরেস্তা করে। তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা, আর সাথে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আর সেই বোম্বাই মরিচ বাটা। বাস এখন ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে লবণ আর ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো। বাস আর কিছুই দিব না, এখন ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই চিংড়ি মাছগুলো কিন্তু পুরো খোসা আমি ছাড়াইনি। অনেকেই ভাবেন চিংড়ি মাছের মালাইকারি করতে হলে বড় বড় গলদা চিংড়ি লাগবে, সাথে তো অনেক রকমের মশলা। আরে ভাই, এত কিছু খরচ করার টাইম আছে বলেন? এমনি নিজের ঘরে যা আছে তা দিয়েই বাস বানিয়ে চিংড়ি মাছের মালাইকারি খেয়ে নিলাম। খেতে যে এত মজা হয়েছে, মাথাগুলো কিন্তু ছাড় দেইনি। সেগুলোকে ভালো করে থেতো করে তারপর একটু ভিজিয়ে সেই পানিটা দিয়ে দিয়েছি। এতে করে এখন আরো বেশি মজা লাগবে। সত্যি বলতে আমার কাছে এত ভালো লেগেছে, কি বলবো আসলে। আর এই তো এখন দিয়ে দিলাম এখানে নারকেল বাটার পানিটা। নারকেল বাটার পানিটা কিন্তু আমি ভালো করে ছেঁকে নিয়েছি, নারকেলের চোবাটা ফেলে দিয়েছি আর শুধু পানিটাই দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে দুধ। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। একটু ঝোল করে রাখার জন্য একটু বেশি করে দিলাম। যাই হোক, ঝোলটা হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম এখানে সামান্য করে একটু করে চিনি, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো। বাস হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। দেখেছেন কত সহজ, অল্প উপকরণ দিয়ে অল্প করে সুন্দর করে রান্না করা যায়, যদি আপনি রান্নার মন থাকে। এই তো তারপর লাস্টে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম। আর কি লাগে বলেন? গ্রানে তো ঘরে মো মো করছে। আর সাথে একটু পোলাও রান্না করে নিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর এসেছে। এখানে কিন্তু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কোনোটাই আমি ইউজ করিনি। দেখতে অনেক সুন্দর হয়েছে। পোলাওয়ের সাথে যা হয়েছে না কি বলবো। যদি একবার এভাবে বানিয়ে খান ঘরোয়া ভাবে, দেখবেন আপনার মনটাই ভরে যাবে। মাঝে মাঝে বাচ্চাদেরকেও এভাবে রান্না করে দিতে পারেন। এই চিংড়ি মাছটার দাম কিন্তু একদমই কম। আর আপনি ঘরে যা আছে তা দিয়ে রান্না করতে পারবেন। কেমন হয়েছে আজকের এই চিংড়ি মাছের মালাইকারিটা অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।